বর্তমান বিশ্বের শক্তির ভারসাম্যের দিকে একটু তাকান। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার পাওয়ার একদিকে, আর দ্রুত উত্থান ঘটানো নতুন রাইজিং পাওয়ার অন্যদিকে। একজন বর্তমান কিং অব দ্য হিল, আরেকজন তার জায়গা দখলের জন্য এগিয়ে আসছে। ইতিহাস বলছে এমন পরিস্থিতি প্রায় বড় ধরনের ওয়ারের মধ্য দিয়ে শেষ হয়েছে। তাই আজ অনেক বিশ্লেষক প্রশ্ন করছেন, আমেরিকা আর চায়না এর মধ্যে যুদ্ধ কি অনিবার্য? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের জানতে হবে একটি বিখ্যাত থিওরি সম্পর্কে। সেটা হচ্ছে থুসিডাইডিস ট্র্যাপ। প্রায় 2500 বছর আগে গ্রিক হিস্টোরিয়ান থুসিডাইডিস একটি যুদ্ধের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন, এথেন্সের উত্থান এবং স্পার্টার মধ্যে তৈরি হওয়া ভয়ই যুদ্ধকে অনিবার্য করে তুলেছিল। মানে হচ্ছে, সে সময়ের গ্রিসে প্রধান শক্তি ছিল স্পার্টা, আর এর প্রতিদ্বন্দ্বী শক্তি ছিল এথেন্স। এথেন্স সেই সময় দ্রুত শক্তিশালী হয়ে উঠছিল, আর স্পার্টা ছিল এস্টাবলিশড পাওয়ার। স্পার্টা বুঝতে পারছিল এথেন্স যদি এভাবেই শক্তি বাড়াতে থাকে তাহলে একসময় তার ডোমিনেন্স শেষ হয়ে যাবে। ফলে তার ভয় বাড়তে লাগলো, কম্পিটিশন বাড়তে লাগলো, ট্রাস্ট কমতে থাকলো। আর শেষ পর্যন্ত শুরু হলো পেলোপনেশিয়ান ওয়ার। এটি ছিল এমন এক ভয়াবহ কনফ্লিক্ট যা প্রায় 30 বছর স্থায়ী হয়েছিল। এখন আসি বর্তমান বিশ্বে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা ছিল বিশ্বের লিডিং সুপার পাওয়ার। কিন্তু গত কয়েক দশকে চীন এমন গতিতে উন্নতি করেছে যা ইতিহাসে খুবই কম দেখা গেছে। 1980-এর দশকে চীনের ইকোনমি ছিল তুলনামূলক ছোট, কিন্তু আজ তারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইকোনমি। টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি, স্পেস প্রোগ্রাম, নেভাল পাওয়ার সব ক্ষেত্রেই চায়না দ্রুত এগিয়ে আসছে। আর এখানেই অনেকে থুসিডাইজিস ট্র্যাপের সঙ্গে বর্তমান পরিস্থিতির মিল খুঁজে পাচ্ছেন। 2017 সালে পলিটিক্যাল সায়েন্টিস্ট গ্রাহাম অ্যালিসন তার বিখ্যাত বই ডেস্টাইন্ড ফর ওয়ারে একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি বলেন, গত 500 বছরে রাইজিং পাওয়ার এবং রুলিং পাওয়ারের মধ্যে এমন 16টি বড় প্রতিদ্বন্দ্বিতার ঘটনা ঘটেছে, যার মধ্যে 12টি শেষ হয়েছে ওয়ারের মাধ্যমে। এই পরিসংখ্যান থেকেই থুসিডাইডিস ট্র্যাপ ধারণাটি বিশ্বজুড়ে আলোচনায় আসে। তাহলে কি আমেরিকা আর চায়নার যুদ্ধ নিশ্চিত? না, বিষয়টা এতটা সিম্পল নয়। কারণ ইতিহাসে এমন অনেক উদাহরণও রয়েছে যেখানে বড় শক্তিগুলো যুদ্ধ এড়িয়ে গেছে। 19 শতকের শেষ দিকে ব্রিটেন ধীরে ধীরে তার বৈশ্বিক প্রভাব হারাচ্ছিল, আর নতুন শক্তি হিসেবে উঠে আসছিল আমেরিকা। কিন্তু দুই দেশ ফুল স্কেল ওয়ারে জড়ায়নি, বরং ডিপ্লোমেসি এবং স্ট্র্যাটেজিক কোঅপারেশনের মাধ্যমে পরিস্থিতি সামাল দিয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় ফ্ল্যাশ পয়েন্ট হতে পারে একটি ছোট দ্বীপ, সেটা হচ্ছে তাইওয়ান। চায়না তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে, অন্যদিকে আমেরিকা তাইওয়ানের নিরাপত্তাকে গুরুত্বপূর্ণ মনে করে। যদি তাইওয়ান ইস্যু নিয়ে কোনো বড় ধরনের মিলিটারি ক্রাইসিস তৈরি হয়, তাহলে দুই পরাশক্তি সরাসরি মুখোমুখি চলে আসতে পারে, এবং তখন পরিস্থিতি দ্রুত এসকেলেট হওয়ার ঝুঁকি থাকবে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, আজকের পৃথিবী প্রাচীন গ্রিস নয়। আমেরিকা এবং চায়নার ইকোনমি একে অপরের সাথে গভীরভাবে কানেক্টেড। দুই দেশই নিউক্লিয়ার পাওয়ার। তাদের মধ্যে ফুল স্কেল ওয়ার শুরু হলে শুধু তারা নয়, পুরো গ্লোবাল ইকোনমি ভয়াবহ ক্ষতির মুখে পড়বে। সাপ্লাই চেইন ভেঙে যাবে, ফিনান্সিয়াল মার্কেট অস্থির হয়ে যাবে, এমনকি বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দেবে। তবে ফুল স্কেল ওয়ার যদি তাদের মধ্যে না হয়, তাদের মধ্যে প্রক্সি ওয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন বর্তমান ইরান কেন্দ্রিক, মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে যুদ্ধটা চলছে, সেখানে আমেরিকা, ইসরায়েল একটা পক্ষ, ইরান এবং চীন, রাশিয়া একটা পক্ষ হিসেবে দুইটা ব্লকে কিন্তু বিশ্ব ভাগ হয়ে গেছে। কাজেই সরাসরি তাদের মধ্যে যুদ্ধ যদি না হয়, প্রক্সি দেশগুলোর মাধ্যমে পরোক্ষভাবে তারা একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত থাকবে, এটাই স্বাভাবিক। কারণ যখন আমেরিকা কোনো অঞ্চলে প্রভাব বিস্তার করবে, তখন চায়না চাবে সেখানে যেন আমেরিকার প্রভাব কমে যায়। আর এই কারণেই আমেরিকা এবং চায়নার মধ্যে বিশ্বের বিভিন্ন জায়গায় এই ধরনের প্রক্সি ওয়ার চলতে থাকবে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। ধন্যবাদ।